হুজুরকে কি বলছি এটা হেতেরটা হেতে বুঝবো, আমনের হেদায়েত দরকার কিনা সেটা বলেন। কথা বলেন না কেন? আমনের সব হুজুর ঠিক করা দরকার না আমনে জান্নাতি হওয়া দরকার? তো আমনে বইয়ে বুঝি সব হুজুর ঠিক করে নেবেন, হ্যাঁ? আপনি বুঝবেন সব কিছু, তা আমনের এত দরকার কি? 13 হুজুর 14 রকমের কথা বলছে না 18 রকমের, আমনের সমস্যা কি? আমনের কি দরকার সেটা বলে না। আমার কি দরকার? আখিরাত দরকার, আমার আমল দরকার। আপনি নিয়ত করেন, আল্লাহর কসম আপনার চোখের সামনে হেদায়েতের রাস্তা আল্লাহ খুলে দিবে, দিল খুলে দিবে। বললাম না, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে রবের পক্ষ থেকে নূর আলো পাবে। ইয়াজআল লাকুম ফুরকানা, সে আল্লাহর পক্ষ থেকে পার্থক্যকারী শক্তি পাবে। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হন, গুনাহ ছেড়ে দিবেন, এটা বলেন। সকলের কাছে ঐক্যমত্য যে বিষয়গুলো আপনি শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ, এ ব্যাপারে হুজুরদের 13 মত। কথা বলেন না কেন? যাকাত ফরজ, এ ব্যাপারে হুজুরদের 14 মত। তো তাইলে বেড়ি, মানুষের বেড়ি দেখা হারাম, এ ব্যাপারে হুজুরদের 13 মত। গান বাদ্য, নাটক, সিনেমা, সুদ, ঘুষ, মিথ্যা, বাটপারি, সিটারি, ওজনে কম দেওয়া, ধোকাবাজি করা, হ্যাঁ, নাটক, ছবি, নর্তকী, নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, এগুলো হুজুরদের মধ্যে 13 মত। তো আমি কোরআনে ফেস লাগছে কি? আপনার কোথায় ফেস লাগছে? আপনি কি কারণে পারতেছেন না? কোনটা? আপনি টেলিভিশন দেখা বন্ধ করতে পারতেছেন না, আমরা হুজুরদের 13 মতের কারণে। বাটপারি কথার জায়গা পান না, তামসা করেন বইয়া বইয়া। সুদখোরকে জিজ্ঞাসা করেন যে চাচা আপনি সুদ ছাড়তে পারতেছেন না কেন? আমরা হুজুরদের মতামতের কারণে নাকি? তাইলে কি কারণে জিজ্ঞাসা করেন, কি কারণে? অতএব গুনাহ ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। ইন তাত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যদি গুনাহ ছেড়ে দাও, যদি তাকওয়াবান হতে পারো বান্দা, আমি শক্তি দেব, ফুরকান, ফুরকান দেব। ভিতরে একটা থার্মোমিটার লাগাই দেব, ভিতরে কলজার ভিতরে একটা মিটার লাগাই দেব। ওই মিটার তোমার কাছে হক বাতিল পরিষ্কার করে দিবে।